এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু বিজনেসের কথা শেয়ার করব যেগুলো 1 বছরের মধ্যে 5 বছরের গ্রোথ হবে এই 2026 সালে। এখন বিজনেসগুলো বোঝার জন্য আপনাদের 2024-25 সালে যারা বিজনেস শুরু করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ বিজনেস ফেল হয়েছে। যেমন অনেকেই ভেবেছিল ফেসবুকে বুস্ট করে ব্যবসা করে ফেলবে, অনেকে ড্রপ শিপিং বিজনেস শুরু করেছিল, অনেকে ব্যাগ গার্মেন্টস পোশাকের ব্যবসা শুরু করেছিল, বা অনেকে ছোট অনলাইন বিজনেস শুরু করেছিল। কিন্তু হঠাৎ দেখা গেল আগের মতো আর বিক্রি হচ্ছে না, মার্কেট যেন ঠান্ডা হয়ে গিয়েছে। পোস্ট বুস্ট করলে আর আগের মতো রেজাল্ট আসতেছে না। যাও আগে আয় করতো মানুষ, এখন সেইটুকুও আয় করতে পারতেছে না। আগে যেখানে মানুষ নিজেকে দেখাতে শো অফ করতে অনেক বেশি পছন্দ করত, এখন মানুষ নিজের স্কিলকে দেখাতে অনেক বেশি পছন্দ করবে। এখন অনেকে বোঝেইনি মার্কেট তো বদলাচ্ছে, আমাকেও যে মার্কেটের সাথে সাথে বদলে যেতে হবে এই জিনিসটি মাথায় আসেইনি। এইটা হচ্ছে 2024-25 সালে ফেল হওয়ার প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কেউ কি 2018 বা 17 সালে ভাবতে পারতো ফুড ডেলিভারি সার্ভিস, লজিস্টিক্স সার্ভিস, রাইড শেয়ারিং এগুলো এত বড় বিজনেসে পরিণত হবে? আবার কেউ কি 2020 বা 19 বা 18 সালে এইরকম ভাবতে পারতো অনলাইন কোচিং, স্কিল ট্রেনিং সেন্টার, রিমোট জবও বিশাল একটা মার্কেট ইন্ডাস্ট্রি হয়ে যাবে? সো এই জিনিসটা ছিল সেই সময় দ্বিতীয় ভুল। আর 3 নাম্বার ভুল হচ্ছে মানুষ ভাবতো আমি তো মনে হয় পারবো না, এত বড় কাজ আমার পক্ষে সম্ভব নয়। অনেকে আবার ভাবতো আচ্ছা আমি হয়তোবা শুরু করলাম, কিন্তু যদি ব্যর্থ হই, যদি লোকজন হাসে, যদি টাকা জলে চলে যায়, এই ভয়, এই সন্দেহ, এই যে নিজের উপর অবিশ্বাস, এটাই মানুষকে সেই সময় আরো বেশি ডুবিয়েছে। এখন এই যে 2026 সাল, এই সময়ে এসে এই ভুলগুলো করা যাবে না। 2026 সালে এমন কিছু বিজনেস খুব বেশি বুম করবে যেগুলো আগামী 1 থেকে 3 বছরের মধ্যে আকাশচুম্বী গ্রোথ হবে, যেখানে স্কিলই মূল পুঁজি। মানে সামনের দিনগুলোতে আপনি যেই বিজনেসই করতে চান, আপনি অফলাইন বিজনেস করেন, অনলাইন বিজনেস করেন, আপনি শোরুম দেন, রেস্টুরেন্ট দেন, আপনি যাই দেন, আপনার স্কিল থাকতে হবে। যাই হোক, এই ভিডিও শেষের অংশে আপনি স্পষ্ট বুঝতে পারবেন আপনার জন্য কোন ব্যবসাটি সবচেয়ে বেশি পারফেক্ট। যাই হোক, শুরু করি চলেন। সবার প্রথম বিজনেসটি হচ্ছে মাইক্রো প্রোডাক্ট বেসড বিজনেস, মানে স্মল ব্র্যান্ড বিজনেস। 2026 সালে ব্র্যান্ড বেসড প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হবে, তারাই সবচেয়ে বেশি লাভজনক বিজনেস তৈরি করতে পারবে। কিন্তু অনেকেই ভুলবশত যেটি করে, বড় ইনভেন্টরি কিনে ফেলে, স্টক ধরে বসে থাকে, নষ্ট হয়, লস হয়। কিন্তু এখন ট্রেন্ড হচ্ছে মাইক্রো বেসড বিজনেস, মানে আপনি ছোট কিন্তু স্মার্ট ব্র্যান্ড তৈরি করবেন, অল্প ইনভেস্ট করবেন, নিজের স্কিল দিয়ে সেটিকে ব্র্যান্ডে পরিণত করবেন। এখন কি ধরনের বিজনেসগুলো এগুলো হতে পারে? যেমন পার্সোনাল কেয়ার আইটেম, যেমন মেয়েদের অনেক পার্সোনাল কেয়ার আইটেম থাকে, ছেলেদের থাকে, বাচ্চাদের থাকে, যাই হোক পার্সোনাল কেয়ার আইটেম। হোম ডেকোর, বাসাবাড়ি সাজানোর জিনিসগুলো খুব ভালো বিজনেস করবে। প্রিমিয়াম সুগন্ধি বা সেন্ট বা আতর, যে যেটি করতে পারেন, ভালো একটা বিজনেস। পৃথিবী যতদিন রয়েছে এই বিজনেসটা টিকে থাকবে। ফিটনেস অ্যাক্সেসরিজ, মানুষ এখন ফিটনেস সচেতন অনেক বেশি। মানুষ যেমন খাবারের ক্ষেত্রে খুব বেছে বেছে খাওয়া শুরু করবে এই 2026 সাল থেকে, ঠিক তেমনি মানুষের নিজের ফিটনেস নিয়ে খুব বেশি সচেতন থাকবে। আর এই সচেতনতাই হচ্ছে বিজনেস। পাশাপাশি জিম গ্যাজেট সেল করতে পারেন, ব্যাগ, ক্যাপ, মিনিমাল পোশাক সেল করতে পারেন, কিচেন গ্যাজেট সেল করতে পারেন। কিচেন গ্যাজেট অনেক বেশি বুম করবে। মানুষ রান্নাঘরে খুব বেশি হ্যাসেলে পড়ে যায়, কারণ রান্নাঘরে অনেক জিনিস থাকে, এগুলো গুছিয়ে রাখাও টাফ, ভালো রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়। পাশাপাশি মানুষ এখন কিচেনকে অনেক সুন্দরভাবে ডেকোরেট করার চেষ্টা করবে, আর এখানেই বিশাল একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। আচ্ছা, এখন এই বিজনেসগুলো কেন দ্রুত বাড়বে? কারণ মানুষ এখন সস্তা জিনিস কিনে না, তারা পার্সোনাল ব্র্যান্ডের পেছনে টাকা খরচ করতে চায়। তাদের মাথায় একটা ধারণা, তারা ইউনিক কিছু চায়। আপনি 2026 সালে কিভাবে শুরু করতে পারেন এই বিজনেসটি? আপনি যেই বিজনেসটাই শুরু করতে চান তার জন্য 5 থেকে 10টা স্যাম্পল নিয়ে টেস্ট সেল করুন। আপনি দেখুন আপনি সেল করতে পারতেছেন কিনা, আপনি বিষয়টা বুঝতেছেন কিনা, কাস্টমারদের সাথে কানেক্ট হতে পারতেছেন কিনা। ভিডিও কন্টেন্ট বানান, টিকটক, ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, এই জায়গাগুলোতে আপনার পণ্যের ছোট ছোট ভিডিও করে আপলোড করুন। মানুষের কেন আপনার পণ্যটা প্রয়োজন, মানুষের কি হেল্প হতে পারে, এই জিনিসটা একটু তাদেরকে বোঝান। প্রথম 1 মাস শুধুমাত্র মানুষের ফিডব্যাক নিন, মানুষ আসলে কি চায়, এটার মধ্যে আর কি আপগ্রেড করা যেতে পারে, আপনারা আরো নতুন নতুন কি কি পণ্য অ্যাড করতে পারেন আপনাদের বিজনেসে, এই জিনিসগুলো জানুন। দ্বিতীয় মাসে ছোট ব্যাচ তৈরি করুন, মানে আপনার ছোট একটা টিম তৈরি করুন। হয়তোবা আপনি একাই কাজ করছেন, এখন আরো 2-1 জন পারলে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে নেন, যাদেরকে শুরুর দিকে হয়তোবা স্যালারি না দিলেও চলবে, এইরকম মানুষকে অ্যাড করে ফেলুন আপনার টিম মেম্বার হিসেবে। 3 নাম্বার মাসে যে নিজের ব্র্যান্ডিং এ কাজ করা শুরু করুন, মানে নিজের লোগোটা সুন্দর করুন, নিজের পোস্ট, যেই পোস্টগুলো আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে করছেন, এগুলোকে একটু সুন্দরভাবে প্রফেশনালি করার চেষ্টা করুন। দেখবেন একটু একটু করে ব্র্যান্ড তৈরি হতে শুরু করবে।
এরপরের বিজনেসটি হচ্ছে নলেজ বেসড বিজনেস, মানে কোচিং, কাউন্সিলিং, ডিজিটাল কোর্স এগুলো। দেখুন, বিশ্ব বদলাচ্ছে, এখন মানুষ প্রোডাক্টের চেয়ে জ্ঞান বেশি কিনবে। বিশ্বাস করেন, মানুষ নলেজ কিনবে, কারণ মানুষ এখন অলরেডি 2024-25-এ বুঝে গিয়েছে নলেজ ছাড়া সামনের দিনে বিজনেসে টিকে থাকা সম্ভব না। বিজনেস কেন, যে কোনো জায়গায় টিকে থাকা সম্ভব না। সো মানুষের স্কিল লাগবে। এখন মানুষ স্কিল শিখবে কোন জায়গা থেকে? সো এখানেই বড় একটা বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এখন কোন বিষয়গুলো নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন? যেমন বিজনেস কোচিং, আপনি মানুষকে বিজনেস শিখাতে পারেন, মানি ম্যানেজমেন্ট শিখাতে পারেন, ফ্রিল্যান্সিং কোচিং করাতে পারেন, কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, ইউটিউবের জন্য কোচিং করাতে পারেন, ইউটিউবে কিভাবে কন্টেন্ট, টিকটকের জন্য কন্টেন্ট তৈরি করা যেতে পারে, ফিটনেস কোচিং হতে পারে, আপনি যদি ফিটনেস বিষয়টাকে ভালো করে বোঝেন সেটার কোচিং করাতে পারেন, অনলাইনে করাতে পারবেন, পার্সোনাল গ্রোথ কোচিং হতে পারে। পাশাপাশি আপনারা শুনলে অবাক হবেন, রিলেশনশিপ এবং মাইন্ডসেট কোচিং হতে পারে। এখন দেখবেন আমাদের প্রতিটি ফ্যামিলিতেই অনেক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে অনেক ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। মানুষ অকারণেই এই জিনিসগুলোর ভেজালের মধ্যে পড়ে রয়েছে। সো এই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য রিলেশনশিপ কোচিং অনেক ভালো একটা জিনিস। এরপর স্কিল বেসড কোচিং, যেমন ভিডিও এডিটিং শেখানো যেতে পারে, ডিজাইনিং শেখানো যেতে পারে, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস এগুলো শেখানো যেতে পারে, এগুলোর কোচিং হতে পারে। এখন আপনি কিভাবে এখান থেকে আয় করতে পারেন? আপনি লাইভ ওয়ার্কশপ করাতে পারেন। যেমন ধরেন 3 দিনের বা 7 দিনের 7টা লাইভ ওয়ার্কশপ। যারা জয়েন করবে তারা আপনার এখানে অল্প কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে তারা জয়েন করতে পারবে। পেইড জুম ক্লাস হতে পারে, মানে আপনি অনলাইনের মাধ্যমে 10 জন বা 20 জন মানুষকে নিয়ে পেইড একটা কোর্স করাতে পারেন, মানুষ অনলাইনের মাধ্যমে জয়েন হয়ে গেল। স্মল ডিজিটাল কোর্স হতে পারে, যেমন ইউটিউব থেকে কিভাবে আর্ন করা যায় এর একটা ডিজিটাল কোর্স হতে পারে। পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করা যায়, মানে নিজেকে কিভাবে ব্র্যান্ড তৈরি করা যায় এটার একটা কোর্স হতে পারে। আবার ধরুন স্মার্টনেস নিয়ে একটা কোর্স হতে পারে, কিভাবে আপনি অনেক স্মার্টলি চলতে পারেন। কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে একটা কোর্স হতে পারে, যেমন মানুষের সাথে কিভাবে কথা বলবেন, আপনি যদি বিজনেসম্যান হন, চাকরিজীবী হন, কিভাবে কার সাথে কিভাবে ম্যানেজ করবেন এই বিষয়গুলো নিয়ে একটা কোর্স হতে পারে। এখন সুবিধা কি? শুধু স্কিল হলো মূল পুঁজি, মানে এই বিজনেসটার মূল পুঁজি হচ্ছে আপনি